مولاي صل وسلم دائما دائما مولاي صل وسلم على حبيبك আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আমাদের পাক্ষিক অনুষ্ঠান কোরআন ও বিজ্ঞান। এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা খুব পরিচিত একটি বিষয় নিয়ে, দিবস নিয়ে কথা বলার চেষ্টা করব, শবে মিরাজ এ সম্পর্কে। আসুন শুরুতে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আমরা এতক্ষণ পবিত্র কোরআনের সূরা ইসরা বা বনী ইসরাইলের প্রথম আয়াতের তেলাওয়াত শুনলাম। এখানে কি বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে। সূরা ইসরা বা বনী ইসরাইল, বনী ইসরাইল মানে হচ্ছে চিলড্রেন অফ ইসরায়েল। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরা ইসরা। ইসরা শব্দের হচ্ছে ওয়াকিং অ্যাট নাইট অর ট্রাভেলিং অ্যাট নাইট। আর আমরা রাতে পরিভ্রমণ করা, রাতের যে পরিভ্রমণ, যেটা ইসরা বলতে কি আমরা পবিত্র মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে যে জার্নিটা এখানে আল্লাহ বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। তিনি তার প্রিয় বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এই জার্নিটুকু ইসরা, নাইট জার্নি, রাত্রিকালীন সময়ে তিনি তার চারপাশ করেছিলেন। আল্লাহ নিজে বলছেন বরকতময়, এবং তার কিছু কুদরতের কিছু নিদর্শন তিনি তার দেখালেন। আমরা এই আয়াতকু থেকে কি বুঝতে পারি? এখন মেরাজ শব্দটার অর্থ হচ্ছে রাইজিং বা গোয়িং আপ, আমরা ঊর্ধ্বলোকে যাওয়া। এর বহু বচনে কিন্তু আমরা মারিজ বলে থাকি। মারিজের একটা অর্থ হচ্ছে স্টেয়ার কেসেস আপওয়ার্ডস। আপনি ধরেন একতলা থেকে চারতলা আপনি মই দিয়ে উঠতে পারেন। যদি আপনি 50 তলার উপরে উঠে আপনার লিফট লাগবে। যদি হাজার হাজার কোটি কোটি তালা উপরে উঠতে চান তখন অন্য কোনো বাহন লাগবে। এই লিফট চলবে না। হ্যাঁ, মারিজ এমন একটা পথের কথা আল্লাহ বলছেন, স্টিয়ার কেসে, এমন একটা সিঁড়ি, যে সিঁড়ি মহাকাশ, পৃথিবী থেকে মহাকাশের দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত, যেটা মেরাজের বহু বচন হিসাবে বলা হয়ে থাকে। আমরা এখানে যেটা দেখলাম, আল্লাহ বলছেন যে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরপরে ঊর্ধ্ব জগতে যায়, এর কিন্তু উল্লেখ নেই। এটা ধারণা করা যায় এই দুটো জার্নি দুরকম জার্নি ছিল, কারণ আল্লাহ বলছেন পরের আয়াতে, আমি তাকে আমার নিদর্শন দেখালাম। আপনি নিদর্শন যদি এখান থেকে দেখতে চান, তাহলে আমরা সাদামাটায় যে সেন্সে চিন্তা করি, আপনার সামনে একটা হয়তো বড় স্ক্রিন এলইডি টিভি, যেমন ব্রাজিলে খেলা হচ্ছে, আপনি এখান থেকে দেখছেন। মহাকাশে বহু জিনিস নাসা সাথে সাথে পাঠাচ্ছে, আপনি দেখতে পারেন। আর সশরীরে আপনি সশরীরে যাওয়ার এই ব্যাপারটুকু আল্লাহ নিশ্চিত করছেন সূরা নাজমের 18 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, আপনার এই যে যেটা বললাম যে সবে মেরাজ সম্পর্কে শুধু ইসরা বা বনী ইসরাইলে নয়, অন্যান্য আয়াতেও কথা বলা হয়েছে। হ্যাঁ, বলা হচ্ছে। সেটা বলেই একটা বিস্ময়কর একটা জিনিস তুলে ধরার চেষ্টা করব। এটা যেটা বলা, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কাবির, নিশ্চয়ই সে তার পালনকর্তার মহা নিদর্শনগুলি অবলোকন করেছেন। দ্যাট ইজ, এই নিদর্শনগুলি দেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কীভাবে? এই জার্নির পরে উনি কি বাইতুল মুকাদ্দাসের থেকে দাঁড়িয়ে দেখেছিলেন? না, তাকে ঊর্ধ্ব জগতে নেওয়া হয়েছিল। আমরা জানি তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন। এখন মহাজগতের, মহাবিশ্বের
যদি আপনি সৃষ্টি দেখতে চান, কেন কেন দেখাবেন? এর উত্তর কিন্তু আল্লাহ নিজে বলছেন সূরা আনামের 75 নম্বর আয়াতে। আমরা আয়াতের তেলাওয়াতটুকু একটু শুনে আসি। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। সূরা আনামের 75 নম্বর আয়াত আপনি খেয়াল করে দেখেন, খুব নিখুঁতভাবে যদি আপনি দেখতে চান তাহলে আল্লাহ বলছেন যে আমি এভাবে ইব্রাহিমকে নভমণ্ডল এবং ভূমণ্ডলের আশ্চর্যজনক জিনিস দেখাতে লাগলাম যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়। মানে তার বিশ্বাসটুকু অ্যাবসলিউট করার জন্য আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। পরের যেটা বলে ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে সে দৃঢ় বিশ্বাসী। সে তো বিশ্বাসী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার এই বিশ্বাসে কোনো অবস্থাতে মানে অটল একটা জিনিস অ্যাবসলিউট করতে চাইলেন। এখন আপনি যদি প্রশ্ন করা যায় ইব্রাহিম আলাইহিস সালাম মহাকাশ এবং মহাবিশ্বের নিদর্শন কিভাবে দেখলেন? এক, স্থির থাকা অবস্থায়, স্বপ্নে, না তারও জার্নি হয়েছিল? আমরা কিন্তু নির্দিষ্টভাবে কিছু বলতে পারি না, কারণ এ সম্পর্কে তেমন কোনো বর্ণনা তাফসিরেও পাওয়া যায় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামও এই মহাবিশ্বের আশ্চর্যজনক জিনিস দেখেছিলেন। তো এই ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত হলাম। তো আমরা তো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরী মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, এবং মেরাজে যাওয়ার ব্যাপারে অনেক আলোচনা আছে, কথা আছে, এবং মানুষের যে সীমিত জ্ঞান, সীমিত অভিজ্ঞতা, তার আলোকে অলৌকিক কিছু আসলে অনুধাবন করা, উপলব্ধি করা এটা খুব সম্ভব নয়। তো এই বিষয়ে কথা বলতে গিয়ে অনেকে মেরাজের বিষয়টিকে বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ দিয়ে বিশ্লেষণের চেষ্টা করেছেন। এই বিষয়টি কেমন? আসলে হয় কি, রিলেটিভিটি আগে বুঝতে হবে। মেরাজের যে জিনিসটা যেটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজে, আপনি ঠিকই বলেছেন যে বহু সূরাতে আছে, এবং বিশেষ করে বর্ণনাগুলি আসে সূরা নাজমের বিভিন্ন বর্ণনা থেকে, যে সেটাকে জিবরাইল ছিলেন না, অনেকে আল্লাহর কথা বলছেন। আপনি যদি সূরা নাজমের শুরু থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আসেন, কোথাও কিন্তু আপনি আল্লাহর সাথে সাক্ষাতের এই ব্যাপারটা বুঝবেন না। গোটাটুকুতে আছে কোথায়? জিবরাইল আলাইহিস সালাম। আচ্ছা, এই কারণে বললাম যিনি সহযোগিতা করেছেন, যিনি তার সাথে ছিল, সহযোগিতা করেছিলেন। এখন আইনস্টাইনের সেই কথাটাতে আসি। আইনস্টাইন, অনেক বিজ্ঞানী বা অনেক চিন্তাবিদ এটা মনে করেন যে আসলে তার জেনারেল রিলেটিভিটি যে টাইমের সাথে একটা সম্পৃক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টুকু তার স্থির ছিল, কে বলে রাতের বেশিরভাগ জুড়ে ছিল, কে বলে ফ্র্যাকশন অফ সেকেন্ড ছিল, বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এখন দেখি আইনস্টাইনের থিওরি কিন্তু দুটো, একটা স্পেশাল রিলেটিভিটি, একটা হলো জেনারেল রিলেটিভিটি। যেটা স্পেশাল রিলেটিভিটি তিনি প্রথম দিলেন, তিনি বললেন যে পদার্থ বিজ্ঞানের সূত্রগুলি অপরিবর্তনীয় থাকে কখন? যখন কোনো বস্তু নির্দিষ্ট গতিতে থাকে, চলো একই গতিতে, সে থামবে না, স্লো হবে না, গতিশীল হবে না, বেশি গতিশীল হবে না, একই রকম গতিতে থাকবে, তাহলে ফিজিক্সের লগুলো তার জন্য অপরিবর্তনীয়। আর যদি আলোর গতি বলছেন স্পেশাল রিলেটিভিতে, যে সব দর্শক যিনি স্থির এবং চলমান সমস্ত দর্শকের জন্য একই রকম, তিনি এটা ফর্মুলেট করলে E = mc², দ্যাট ইজ এনার্জি = মাস মাল্টিপ্লাইড বাই দ্য স্পিড অফ লাইট স্কোয়ার। এখন তার মতে এনার্জি কিন্তু কনভার্ট হয় বস্তুতে, এবং দেখা যায় কোনো বস্তু যদি এত গতিতে চলে, ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, তার যে ভর, বস্তুর ভর ইনফিনিটিতে চলে যায়। আচ্ছা, কিন্তু শর্ত একটা, স্পেশাল রিলেটিভিটিতে তার গতি পরিবর্তন করা যাবে না, স্লো ডাউন হবে না, ফাস্টারও হবে না, একই রকম থাকবে। তার এই থিওরিতে সমস্ত গতি কিন্তু এক্সপ্লেন করা যাচ্ছিল না, ফলে প্রায় দশক পরে তিনি জেনারেল রিলেটিভিটি দিল, তাতে বিভিন্ন গতি এক্সপ্লেন করা সম্ভব হলো। এখানে এসে তিনি দুটো জিনিস অ্যাড করলেন, একটা গ্র্যাভিটি, একটা টাইম। তিনি একটা ধারণা দিলেন এখানে যে আমরা উই লিভ ইন 4th dimension, দ্যাট ইজ স্পেস টাইম। আমরা 3 dimensional যে আমাদের পৃথিবী, হ্যাঁ, স্পেস, আর সাথে অ্যাড করে দিলেন টাইম। এবং গ্র্যাভিটি তিনি এক্সপ্লেন করলেন, গ্র্যাভিটি অন্য একটা জিনিস যেটা স্পেসকে কার্ভ করে দেয়।
এখন আমরা যদি তার এই জেনারেল রিলেটিভিটির দিকে আসি, তিনি বলছেন লোকাল ইফেক্ট অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা কিন্তু দেখা যায় যে ইনার্শিয়াল সিস্টেম অ্যাক্সেলারেশন হয়। তো এটা আমরা কমপ্লিকেটেড ব্যাপারে গেলাম না। এখন হলো এই দুইটা থিওরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো মক্কা থেকে, দ্যাট ইজ আমরা মসজিদুল হারাম থেকে দুটি পর্যায়ে, একটি মক্কা থেকে বাইতুল আকসা পর্যন্ত, হ্যাঁ, আরেকটি পর্যায়ে হলো উপরে ঊর্ধ্বলোকে। মসজিদুল আকসাতে এসে আমরা জানি তিনি নামাজ পড়েছিলেন, আমরা বর্ণনা পাই তিনি থেমেছিলেন, স্পেশাল রিলেটিভ আর খাটলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা থেকে চলে আসলেন বাইতুল মুকাদ্দাস। হ্যাঁ, আমরা যেটা প্রথমে দেখলাম যে ভেলোসিটি তার যেটা সেটা কনস্ট্যান্ট থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মসজিদুল আকসাতে আসলেন, এখানে তিনি থেমে গেলেন। স্পেশাল রিলেটিভিটি তার জন্য প্রযোজ্য না। দ্বিতীয় কথা, এখান থেকে কিন্তু গতি পরিবর্তন করলেন, ঊর্ধ্বালোকে গেলেন, ডিরেকশন চেঞ্জ হলো, স্পেশাল রিলেটিভিটি তার জন্য প্রযোজ্য না। দ্বিতীয় কথা, জেনারেল রিলেটিভিটিতে যদি আমরা এটা বিচার করতে চাই, তাহলে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তিনি আল্লাহ বলছেন আশ্চর্যজনক জিনিস মহাকাশের আশ্চর্যজনক জিনিস যদি তিনি দেখে থাকেন, তাহলে তার সমস্ত সময়ের বাইরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল সময়ের বাইরে, যাতে সে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটেই দেখতে পারে। এখন কেন বললাম যে রিলেটিভিটি এখানে এর সাথে অ্যাডজাস্ট করে না, কারণ রিলেটিভিটি হলো পৃথিবীর মধ্যে, এই মহাবিশ্বের মধ্যে আবর্তিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর গতিতে বা আলোর চেয়ে দ্রুত বা আলোর চেয়ে কম, কোন গতিতে তার এই মুভমেন্ট ছিল আমরা জানি না, কিন্তু আইনস্টাইনের থিওরিতে তার ভর অচন্তি, মানে ইনফিনিটি ভর হওয়ার কথা, যাতে তার ফেরত আসা কোনোভাবে সম্ভব না। জেনারেল রিলেটিভিটিতে তিনটা তথ্য আছে, যে টাইমের যে ব্যাপারটুকু পৃথিবীতে বলা হয়ে থাকে, টাইম ইজ নট সিনক্রোনাইজড থ্রু আউট দ্য ইউনিভার্স। আমার পৃথিবীতে যে ঘড়ি, মহাবিশ্বের ঘড়ি একইভাবে চলে না। পৃথিবীর ঘড়ি চেয়ে মহাকাশের ঘড়ি স্লো ডাউন হয়ে যায়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মহাবিশ্ব ভ্রমণ করে আসে, থিওরি অফ রিলেটিভিটিতে, আপনি জেনারেল রিলেটিভিটিতে এখানে এসে, তখন মক্কার কোনো অধিবাসী তার পাওয়ার কথা না, কারণ কত হাজার কোটি বছর তিনি পার করবেন, কত শত বছর। পৃথিবীর সময় আর মহালোকের সময় তো একরকম, তাহলে এটাও কিন্তু খাটবে না। তাহলে আপনি কোনো রিলেটিভিটি দিয়ে রিলেটিভিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। থিওরি অফ রিলেটিভিটি দিয়ে মেরাজকে বোধহয় আমরা বিশ্লেষণ করতে পারবো একটা সঠিক কাজ হবে। তাহলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ গমনের বিষয়টিকে? এটা বললাম যে বিশ্লেষণ করা খুব কঠিন, যেটা হলো তার এই জার্নিটুকু আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো না। যেমন আপনি যদি ইবনে কাসিরের ইয়েতে দেখেন, তাফসিরে দেখেন, তিনি যখন ফেরত আসেন, তিনি মক্কাতে কাবা ঘরের সামনে ছিলেন এবং তিনি ঘুম থেকে উঠলেন। তো এইটা থেকে অনেকে ধারণা করে তার এই সমস্ত জার্নি ছিল স্বপ্নে, অনেকের এরকম ছিল, কিন্তু এই ধারণাটা একেবারে সঠিক না। কারণ তার স্ত্রী আয়েশা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের যে বর্ণনা থেকে আসে, তার এই জার্নি ছিল সশরীরে জার্নি। বিষয় এটা বলা এজন্য যে পৃথিবী, আমি চোখের পারসিভ করি কতটুকু, আমার দৃষ্টির কিন্তু একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। আমি খুব বেশি আলো কিন্তু চোখে ধরতে পারি না, আমি খুব বেশি শব্দ কানে গ্রহণ করতে পারি না, বেশি দূর চিন্তা করতে পারি না। প্রত্যেকটি ক্ষেত্রে একটি সীমাবদ্ধতার সবচেয়ে চরম জিনিস যেটা হলো যে আলো আর অন্ধকারের বাইরে আমার চিন্তা করার কোনো ক্ষমতা নাই। তারপর একটা মানুষ কতখানি স্টাক হয়ে আছে যে আলো আর অন্ধকারের বাইরে আর কিছু আছে, আমি চিন্তা করতে পারি না। সুতরাং মেরাজের এই ব্যাপারটুকু আদতে কেউ চিন্তা করতে একসময় টোটালি এক্সপ্লোর করতে পারবে কিনা আমি জানি না। এখানে কি এমন কোনো টাইম গেট বা পোর্টাল গেট, যেটা বিজ্ঞান এখন ধারণায় যায়, যেখান থেকে মহাকাশের যে কানেকশন এটা ছিল, যে যদি ওয়ান হোলের মতো, যেটা মহাকাশে থাকে ওয়ান হোল, ইন্টার গ্যালাকটিক কানেকশন, এরকম কিছু ছিল। আমরা কি ধারণা করতে পারি? কোরআন শরীফ সূরা জারিয়া 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াস সামাই ইজাতিল খুবুক, আমি
আকাশে সৃষ্টি করেছি বহু পদ বিশিষ্ট আকাশের শপথ, দ্যাট ইজ বহু পদ আল্লাহ শপথ করছেন, দ্যাট ইজ এই মহাকাশে অনেক অজস্র পথ। কিসের পথ? কোথায় যাবার পথ? প্রশ্ন তো করতেই পারি। তাহলে এরকম কোনো পথের শুরু কি ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা আমরা জানি না? কারণ এই ঘটনাগুলি আপনি দেখবেন কিছু কিছু কাহিনী কোরআন শরীফে, ঠিক ইয়াজুজ মাজুজের কাহিনী, তারা কোথায়? পৃথিবীর কোনো স্যাটেলাইটে ধরা পড়ে না, সময়ের আড়ালে কিন্তু তারা আবর্তিত। অতএব গতকালের আমি ছবি আজকে তুলতে পারবো না, কারণ এই সময়টুকু ডিফার করা। এখানে বিষয়টা কোন জায়গাটাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে যে মসজিদুল আকসাতে নামাজ পড়েন, আরও নবী রাসূল ছিলেন, তারা আসলেন কিভাবে? আবার তারা গেলেন কিভাবে? স্বভাবত প্রশ্ন জাগে, তারা কি বোরাকে চলে এসেছেন? ঊর্ধ্বলোকে নয়, হ্যাঁ, আপনার নিম্নলোকে শুধু আরোহণ নয়, অবরোহণও হয়েছে। দুটোই আপনি স্বভাবতই প্রশ্ন করতে পারেন। বাট তাহলে আমি কি দুটা জিনিস এখানে চিন্তা, তাদের জার্নি ছিল থ্রু টাইম গেট, থ্রু পোর্টাল গেট, এক, অথবা তারা কি প্যারালাল ইউনিভার্সের? যেমন আমি আজকে সকাল থেকে, বা আমি বা আপনি আজকে সকাল থেকে যদি মিলিয়নস অফ আমি সেকশন করি, রুটি যেমন স্লাইস করে, এভাবে স্লাইস করলে প্রত্যেকটাই তো আমি, শুরুর আমি তো পরেরটুকু জানি না। তার মানে এমন কি ছিল, যদি আমরা এটা বিশ্লেষণ করি, তাহলে এই আদম আলাইসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার গেলেন প্রথম আকাশে, আদম আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো, তাহলে নিচের আদম আলাইসাল্লাম কে ছিলেন? এটা কিন্তু অত্যন্ত বিস্ময়কর ব্যাপার যে আমাদের ব্রেন পারসিভ করে না। যদি সময়টাকে আমরা স্লাইস করে নিই এবং প্যারালাল ইউনিভার্সের কনসেপ্টটাকে যদি একটু মাথায় রাখি, সবকটাই কিন্তু সত্য ছিল। সূরা আনামের 103 নম্বর আয়াতে বলছে, কোনো দৃষ্টি তাকে ধারণ করতে পারে না, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোপ করি। তিনি সমস্ত কিছু ধারণ করে আছে। এই স্বাভাবিক চোখ, এই চোখ দিয়ে তাকে দেখা একেবারেই সম্ভব না। আর সেই কথাটুকু আসলো। দ্বিতীয় যে জিনিসটা আপনি যেটা প্রশ্ন করলেন, সেই জিনিসটা হচ্ছে যে আমরা এই উদ্দেশ্য কী ছিল? এমন একজন মানুষের মুখ থেকে বেরোলো বেহেশত দোজখ আল্লাহর পানিশমেন্টের কথা। আল্লাহ চায় আমরা যেন তার অনুগ্রহ প্রাপ্ত হই। যে নিদর্শনগুলো দেখলেন তার মাধ্যমে ইসলামের যে মৌলিক বিশ্বাসগুলো, আকীদাগুলো, সেগুলো যেন আরো দৃঢ় হয়, আমরা যেন বিশ্বাস করি। এমন একজন বললেন যিনি জীবনে কখনো ভুল বলেননি, মিথ্যা বলেননি। এখন তার উপরে যে আস্থা রাখা, তার উপরে বিশ্বাস রাখা, বিশ্বাস রাখলে, আস্থা রাখলে আমি কিন্তু কোরআনের দিকে চলে আসবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাহলে ওয়াসাল্লামের দিকে যে চলে বিষয়টি এখানে এসে যায়, পবিত্র কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে স্রষ্টা সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে, আয়ুষ্কাল সম্পর্কে, পরলোক সম্পর্কে, বেহেশত এবং দোজখ সম্পর্কে যে বর্ণনা এসছে লিখিত রূপে, সেটার কিছু নিদর্শন চাক্ষুষ করিয়ে যিনি এই ধর্মের প্রাণ পুরুষ নবী ইসলাম, তার মধ্যে যে দৃঢ় ঈমান, যে দৃঢ় প্রতীতি সৃষ্টি হলো, সেটার আলোকে তিনি তো আরও নতুনভাবে উদ্দীপ্ত হলেন, নতুনভাবে আলোকিত হলেন, এবং তার যারা সাহাবী ছিলেন তারা তো সেই বর্ণনায়, সেই আলোকে আরও উদ্ভাসিত হয়েছে। এবং মেরাজের সেই ধারা এখন আমাদের মধ্যে আছে। আমরা সেই ধারায় অবগাহন করব, আমাদের ঈমানকে বুলন্দ করব, শক্তিশালী করব, এবং যে বিষয় কোরআনে কথায় বলা হয়েছে, এবং মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো চাক্ষুষ করেছেন, দেখেছেন, নিদর্শনগুলো এই মিলিত রূপে যেন আমাদের ঈমান আরও দৃঢ় হয়, সেটাই বোধহয় শবে মেরাজের বার্তা। শবে মেরাজের মূল বার্তাই হলো এটা। তো আজকে আমরা এই বিষয়ে অগ্রসর হতে পারছি না, এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত সময়ে আমরা শবে মেরাজ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করেছি। সংক্ষিপ্ত সময়ের কারণে আমরা সেই কাহিনীগুলোতে, বর্ণনাগুলোতে যেতে পারিনি। মূল কথা হলো যে কথা পবিত্র কোরআনে হাদিসে বারবার বলা হয়েছে, ইসলামের মৌলিক বিশ্বাস, আকীদা সম্পর্কে নবী ইসলামকে সে বিষয়গুলো চাক্ষুষ করিয়েছেন, নিদর্শনগুলো দেখিয়েছেন আল্লাহর বিশেষ পরিকল্পনায়, বিশেষ ব্যবস্থাপনায়, যে বিষয়ে সীমিত জ্ঞানের মানুষ বেশি কিছু জানতে পারে না, গবেষণা গিয়েও বোধহয় খুব বেশি লাভ হবে না। ইসলামের যে বিশ্বাস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্বাসের প্রতিভূ, আসুন তার মতোই আমরা মেরাজকে জানার, উপলব্ধি করার এবং জীবনে বাস্তবায়নের চেষ্টা করি। তাহলেই মেরাজ দর্শন বা মেরাজ চিন্তা চেতনা আমাদের জন্য ফলপ্রসূ হতে পারে।
প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ساعدني يا رحمن اشرح صدري قرآن